সবথেকে সহজ পদ্ধতিতে যদি সীতাভোগ বানাতে হয় তাহলে সেটা কিভাবে বানাবে, এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে আজ থেকে মনে হবে যে সীতাভোগ বানানো এত সোজা। যেটা বর্ধমানের একটা এত বিখ্যাত মিষ্টি সীতাভোগ আর মিহিদানা, সেটা তো আমরা সবাই জানি বা সবাই কম বেশি খেয়েও থাকি বা অনেকের খুব ফেভারিট। তো চলো আজকে আমার মা বানিয়ে দেখাবে তোমাদের বর্ধমানের বিখ্যাত সীতাভোগ, এবং সেটাও খুব সহজ পদ্ধতিতে। এই যে উপকরণগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা উপকরণ প্রায় সবার ঘরে থাকে, খুব ইজি এবং কম খরচে। তো কি কি আছে চলো একবার দেখে নিই। তো এখানে আছে গোবিন্দভোগ চাল, যেটাকে মা একটু ভিজিয়ে নিয়েছে, যেটাকে গুঁড়ো করা হবে। তার সঙ্গে আছে বাজারের রেডিমেড পনির, চাইলে তোমরা ছানা ব্যবহার করতে পারো। আর আছে চিনি, মিষ্টি তো লাগবেই, মানে চিনি ওই জন্যই দরকার। তার সঙ্গে একটু কেশর ভিজিয়ে নিয়েছে, আছে ময়দা, আছে একটু এলাচ গুঁড়ো, আর আছে সামান্য একটু আমুল দুধ। তো কোনটা কি কাজে লাগছে সেটা সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো সবার আগে মা করে নিচ্ছে এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো, যেটা মিক্সিতে করে নিচ্ছে, চাইলে তোমরা শিলেও বেটে নিতে পারো। আর কথাটা বোধহয় বলাই হয়নি, এই ভিডিওটা কিন্তু মা করছে আর আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভিডিওর কিভাবে কি করেছে সেটা শোনাচ্ছি। কারণ একটাই, মায়ের শরীরটা খারাপ, মায়ের গলার অবস্থা খুবই খারাপ, সেজন্য মা বলছে আমার গলার আওয়াজ না কেউ বুঝতে পারবে না, শুনতে পারবে না, একটুখানি তুই বলে দে না। তো সেই জন্য মাকে তো অলওয়েজ হেল্প করার জন্য আমি আছি, সেজন্য আমি একটুখানি বলে দিচ্ছি, তারপরে আবার মা একটুখানি যদি পারে তো কথা বলবে তোমাদের সঙ্গে। আর চালের গুঁড়োটা হয়ে গেছে, একটু মোটা করেই কিন্তু গুঁড়োটা করে নিয়েছে দেখতে পেলে। আর এইখানে পনিরটা নিয়ে নিয়েছে, এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেবে। পনিরটাকে ছানার মতন তো করতেই হবে। তো ছানার মতন করে নিয়ে এখান থেকে বেশ খানিকটা পনির মা সরিয়ে রাখবে। যেটা হচ্ছে আমরা খুব ভালো করেই জানি যে সীতাভোগের মধ্যে থাকে নিকুতি মিষ্টি, যেটা ছোট ছোট গোল গোল কালো কালো মিষ্টির মতন হয় দেখতে, যেটা কিন্তু আমাদের সবার খুব ফেভারিট, ছোট ছোট নিকুতি। তো সেই মিষ্টি বানানোর জন্য এই দেখো খানিকটা পনির আর কি তুলে রাখলো। আর বাকি পনিরের মধ্যে এইবারে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস মিক্সড করে এটাকে রেডি করে নেবে সীতাভোগ বানানোর জন্য। আর এই যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্সড করছে এগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এখানে মা 200 গ্রাম পনির আছে, তার মধ্যে ওই যে একটুখানি পনির 2 চামচ মতন পনির মা তুলে রেখেছে। আর বাকি পনিরের মধ্যে মা 2 চামচ চালের গুঁড়ো দিয়েছে, যেটা গোবিন্দভোগ চালের গুঁড়ো, আর 1 চামচ ময়দা দিয়েছে। তো এই পরিমাপটা অবশ্যই খুব জরুরি। তোমরা 200 গ্রামের জায়গায় যখন 400 গ্রাম পনির দিয়ে করবে সেইভাবেই কিন্তু ময়দা আর চালের গুঁড়োটা পরিমাণটা বাড়তে থাকবে। তো এইটাকে এবার এই হাত দিয়ে একদম ময়রাটা যেরকমভাবে করে কাঠের থালার মধ্যে, বাড়িতে তো আর কাঠের থালা নেই, তো মা এরকম একটা প্লেটেই করে নিয়েছে। দেখো ভীষণ সুন্দরভাবে একদম ময়রাদের মতন করে ব্যাপারটাকে করে নিয়েছে, একদম প্লেন একটা ডো তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে সীতাভোগের জন্য। আর এইবারে এই যে 2 চামচ মতন পনির তুলে রেখেছিল, এটা নিকুতির জন্য রেডি করছে। তো চলো এটার মধ্যে মা কি কি মিক্সড করে সেটা একবার দেখে নিই। তো এটার মধ্যে মা যেটা অ্যাড করছে সেটা হচ্ছে এই যে যে গোবিন্দভোগ চালটা গুঁড়ো করেছিল সেটা হচ্ছে ওই হাফ চামচ মতন দিয়ে দিল। আর তার মধ্যে দিয়ে দিচ্ছে এখানে 1 চামচ মতন গুঁড়ো দুধ, গুঁড়ো আমুল দুধ কিন্তু এটা। তো এইবারে এই জিনিসটাকে খুব ভালো করে ম্যাশ করে নেবে, যেটা খুব সুন্দর একটা টেস্টি নিকুতি মিষ্টি তৈরি হয়ে যাবে। বাড়িতে এরকমভাবে কিন্তু তোমরা প্লেন শুধু নিকুতি মিষ্টি বা কালো মিষ্টি রেডি করে নিতে পারো, এই যে যে ডোটা তৈরি করলো এই ডোটা দিয়ে। মায়ের যেহেতু এখানে অল্প লাগবে সেজন্য মা একদমই অল্প করে নিয়েছে। আর এই দেখো একদম ছোট ছোট, সাইজটা পুরোপুরি নিজের ওপর ডিপেন্ড করবে, যে একটু ছোট ছোট হালকা একটু লম্বা টাইপের শেপ দিচ্ছে, মানে হালকা ছোট চমচম যেরকম টাইপের হয়, ঠিক চমচমও নয়, আবার দু মাথা একটু সরু সরু এরকম টাইপের একটা শেপ দিচ্ছে, যেটা নিকুতি মিষ্টির শেপ হয়। সেই শেপগুলো দিয়ে মা এই মিষ্টিটা তৈরি করে নিচ্ছে। চলো তারপরে কি করছে ভালো করে দেখে নিই। তো এইবারে মা যেটা করবে সেটা হচ্ছে একটা কড়াই বসিয়ে নিয়েছে, আর তার মধ্যে যেহেতু 200 গ্রাম পনিরের সীতাভোগ সেই জন্য 200 গ্রাম চিনি নিয়ে নিয়েছে। তোমরা বাটি মেপে দিলে, যদি 1 বাটি চিনি দাও তাহলে 1 বাটি জল দেবে। তো দিয়ে এটাকে একটুখানি ফুটে গেলে তার মধ্যে দিচ্ছে দেখো সামান্য একটু এলাচ গুঁড়ো, যেটা একটু সামান্য একটা স্মেল নিয়ে আসবে। আর তার মধ্যে এই যে যে কেশরটা ভিজিয়ে রেখেছিল সেই কেশরটা একদমই নিজের ওপর ডিপেন্ড করবে। কেশরের ফ্লেভার যদি পছন্দ করো অবশ্যই দেবে, না হলে এটাকে স্কিপ করে যাবে। তবে কেশর দিলে একটা সুন্দর কালার আসে, তা না হলে কিন্তু সীতাভোগটা একদম সাদা ধবধবে হবে, সেটার মধ্যেও আলাদা একটা সৌন্দর্য আছে। তো যে যেরকম পছন্দ করো, ছোট ছোট জিনিস একটু স্কিপ করলে একটু অন্যরকম হয় যে কোনো রান্নায়। তো এই যেরকমভাবে কেশরটা দিয়ে ভালো করে ফুটিয়ে মা নামিয়ে নিল, কারণ এটাতে আলাদা করে কিছু দেখার নেই, কারণ এই শিরাটা একটু পাতলাই হবে, বেশ একটু ভালো করে ফুটে গেলেই নামিয়ে নিলেই হবে। সেরকমভাবে যে আলাদা করে কিছু দেখতে হবে যে পাক এসছে কিনা বা টান হচ্ছে কিনা শিরায়, সেরকম কিচ্ছু দেখার নেই। তো খুব ইজি এই শিরাটা বানানো। আর এই যে নামিয়ে মা কী করলো, কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিল। লেবুর রসটা দেওয়ার এটাই কারণ, শিরাটার মধ্যে 1 ফোঁটা তো দানা বাঁধার চান্স থাকবেই না, সেই সাথে সীতাভোগটা হবে একদম ঝরঝরে। তারপর এখানে আরেকটা কড়াই বসিয়ে নিল, যে কড়াইটার মধ্যে এইবারে সীতাভোগটা ভাজা হবে। তো চলো এইবারে হচ্ছে মেন খেলা।
সীতাভোগের জন্য যে ডোটা বানিয়ে নিয়েছিল সেই ডোটা কিন্তু এইবারে মা এই যে এরকম একটা গ্রেটার নিয়েছে, দেখতেই পাচ্ছ হাতে করে নিয়ে কিভাবে দিচ্ছে, গ্রেট যেরকমভাবে আমরা আলু গ্রেট করি বা কোনো কিছু গ্রেট করি এরকম হালকা হাতে কিন্তু তেলের ওপর দিচ্ছে। হ্যাঁ, আর এটা মাথায় রাখতে হবে তেলটা কিন্তু একদম লুচি ভাজার মতন গনগনে গরম হলে হবে না, হালকা একটু গরম হলেই তার মধ্যে এরকমভাবে দিতে হবে। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি। আর এই যে যে সীতাভোগটা দেয়া হচ্ছে, এটা দেওয়ার পরে মোটামুটি 30 সেকেন্ড মতন ভাজতে হবে, খুব বেশি ভাজলে কিন্তু ভালো হবে না বা হবে না, সীতাভোগটা শক্ত হয়ে যাবে বা অন্যরকম কিছু হয়ে যাবে। মানে ওই যে দেয়া হচ্ছে যখন তেলের নিচে চলে যাচ্ছে তারপরেই যখনই ভেসে উঠছে তেলের ওপরে তখনই কিন্তু এটাকে এরকমভাবে তুলে নিতে হবে। দেখেই লোভ লাগছে না, একদম কিন্তু সীতাভোগের লুকটা কিন্তু চলেই এসছে। দেখো একদম হালকা ভেজে মা কিন্তু এটাকে তুলে নিয়েছে, এই যে দেখো সুন্দরভাবে তেল ঝরিয়ে তারপরে রেখেছে। এইবারে চলো কি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইবারে সীতাভোগ ভাজা সেই গরম তেলে মা কিন্তু নিকুতিগুলো ভেজে নেবে। তো নিকুতিগুলো এক এক করে দিয়ে দিচ্ছে, এটাও যে খুব বেশি গরম তেলে দেওয়া যাবে তা কিন্তু নয়, আঁচটা একদমই কমিয়ে তারপরে এটাকে ভাজতে হবে, তাহলে ভাজাটা বেশ ভালো হবে। তো একদম লাল লাল নিকুতি কিন্তু ভাজা হয়ে গেছে, একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে কারণ গ্যাসের ফ্লেমটা একেবারেই কম রাখতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। এই দেখো নিকুতিগুলোকে মা এবারে যে সীতাভোগের ওপরে ছড়িয়ে দিল, দেখে বুঝতে পারছো জিনিসটা কতটা ইন্টারেস্টিং এবং কতটা সুন্দর হয়েছে। তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এইবারে এই যে যে শিরাটা রেডি করে রাখা ছিল তার মধ্যে এই যে সীতাভোগটা আর নিকুতিগুলো সুন্দরভাবে মা ঢেলে দিচ্ছে, কারণ এটা তো একদম রসে ভিজে টইটুম্বুর হতে হবে, তাই না? সীতাভোগ মিহিদানা বা এই ধরনের মিষ্টি জাতীয় খাবার মানেই একদম চিনির রসে পরিপূর্ণ। যারা মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে তাদের কিন্তু এটা দেখেই আজকে জিভে জল আসবে, আর মনে হবে যে বাজারের বা মিষ্টির দোকানের কেনা সীতাভোগ তো খাই, আর বাজারের দোকানের যে তেলগুলোতে ভাজা হয় সেই তেলের মধ্যে তো বিভিন্ন রকম বা অনেক দিন থেকে ভাজা হয়, অনেক সময় ভালোও লাগে না, বা বিভিন্ন দোকানে আজকে বানায় 3 দিন পরে বিক্রি হয়। তো মনে হচ্ছে না যে টাটকা এক্ষুনি বানিয়ে খাই। সন্ধ্যাবেলায় তোমরা ট্রাই করতে পারো, বাড়িতে পনির রান্না হয়েছে একটুখানি পনির তুলে রাখো সাইড করে, তারপরে এরকম সুন্দর করে অল্প করে বানিয়ে নাও, একদিনে খেয়ে ফেলো সন্ধ্যাবেলার টিফিনে একটুখানি সীতাভোগ, ভীষণ ভালো লাগবে। আর অথবা এই যে সামনে তো বিজয়া দশমী আসছে বা লক্ষ্মী পুজো আসছে, অবশ্যই তোমরা ট্রাই করতে পারো বিজয়া দশমীতে এবারে নিজে হাতে বানিয়ে একটু সীতাভোগ সবাইকে খাওয়াতে পারো, মানে প্রিয়জনদের। অথবা লক্ষ্মী পুজোয় কিন্তু তোমরা মা লক্ষ্মীকেও সুন্দরভাবে এরকম সীতাভোগ বানিয়ে সুন্দরভাবে পরিবেশন করতে পারো মা লক্ষ্মীর প্রসাদ হিসেবে। তো দেখতেই পাচ্ছ একদম মিষ্টির দোকানের মতন দেখতে হয়েছে, কিন্তু খেতে কিন্তু টেস্ট একদম বাড়ির মতন হয়েছে, অসাধারণ খেতে হয়েছিল, মানে এটা বলে বোঝানো যাবে না যে জিনিসটা কতটা ভালো হয়েছে। সেটা আমার বলা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে। আর অ্যাকচুয়ালি কি বলো তো, সে বলে না আগে দেখুনদারি তারপরে গুণ বিচারি, তো দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্ট হয়েছে এই সীতাভোগটা, তো খেতে কতটা ভালো হবে, তাই না? তো যাই হোক, এই ছিল সীতাভোগের রেসিপি, যেটা মা তোমাদের সঙ্গে এই অসুস্থ শরীরেও শেয়ার করছে, কারণ মায়ের এটা ভীষণ ভালো লাগার জায়গা, মা ভীষণ ভালোবাসে মায়ের যে এই রান্নার যে একটা সুন্দর ইচ্ছে বা মানে রান্না করার যে ভালো লাগা আছে সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করার। কিন্তু ওই যে শরীর বয়স তো এখন সাথ দেয় না, শরীরের জন্য পেরে ওঠে না, তারপরেও চেষ্টা করে। তো তোমরা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, মায়ের এই রেসিপিগুলো ট্রাই করো, আর অবশ্যই কমেন্ট করে করে জানিও যে কেমন হয়েছে, মা কিন্তু তাহলে ভীষণ খুশি হয়ে যাবে। আর আমাকেও কমেন্ট করে জানিও যে আমার মায়ের রান্না তোমাদের কেমন লাগছে, আর আমাকেও অনেক অনেক ভালোবাসা দিও, মাকেও দিও। তো চলো, এই হচ্ছে মায়ের সীতাভোগের রেসিপি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে, হয়তো মা তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবে। মা যদি একটু সুস্থ হয়ে যায় তো মায়ের জন্য তোমরা অবশ্যই প্রে করো, মা যেন খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যায়।